नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা আইএসএল ট্রান্সফার রিলেটেড বেশ কিছু মূল্যবান আপডেট দেব। খুব বেশি বড় ভিডিও হবে না, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এবার মেন টপিকে আসা যাক। প্রথমেই আপডেট দেব ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল 4 বছরের চুক্তিতে জিকসান সিংকে সাইন করে নিয়েছে তাদের দলে। গ্রেট সাইন ইস্ট বেঙ্গলের জন্য। সিডিএম পজিশনে সল ক্রেসপোর পাশে কোয়ালিটি অপশান চলে এলো। এর ফলে ইস্ট বেঙ্গলের মিডফিল্ড পজিশানটা যথেষ্ট স্ট্রং হয়ে গেল। গতকাল কলকাতায় এসে গেছে জিকসান সিং। আশা করছি 2-3 দিনের মধ্যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এবার বলবো মোহনবাগানের কথা। মোহনবাগান তার 6 নম্বর বিদেশিটা কনফার্ম করে ফেলেছে। 1 বছরের চুক্তিতে গ্রেগ স্টুয়ার্টকে দলে সাইন করে নিয়েছে মোহনবাগান এবং 1 বছর শেষ হলে আর 1 বছর এক্সটেনশান করা যাবে। সেই হিসাবেই চুক্তিপত্রে সাইন হয়েছে। কারণ দেখো, কোয়ালিটির দিক থেকে তো কোনো কথা হবে না, নাম্বার 1 প্লেয়ার, কিন্তু গত এপ্রিল মাসে তার হার্নিয়া অপারেশান হয়েছে। বয়সটাও তুলনামূলক একটু বেশি, 34 বছর বয়স আছে। তাই 1 বছরের জন্য সাইন করিয়ে দেখবে, যদি ভালো পারফরমেন্স করে পরে আবার 1 বছর বাড়িয়ে নেবে। আশা করছি 2-3 দিনের মধ্যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যাবে। আর জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা আসবে তার জন্মদিনের দিন, মানে 29শে জুলাই, মোহনবাগান দিবসের দিন। ওই দিনই জেমি ম্যাকলারেনের বার্থডে। আশা করছি এটা শুনে মোহনবাগান ফ্যানেরা যথেষ্ট খুশি হবে। বিভিন্ন সোর্স থেকে খবর পেয়েছি 29শে জুলাই অনেক কিছু চমক অপেক্ষা করছে মোহনবাগান ফ্যানেদের জন্য। তো ওই দিনটার জন্য কে কতটা এক্সাইটেড আছো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।